আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ফাতেমা মনি বলছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে নতুন আরেকটি বড় ব্লগ নিয়ে চলে আসলাম। সকাল হয়ে গেছে, সুন্দর পরিবেশ গ্রামে। আমি জানলা খুলে আমার বাবুটাকে কলা খাওয়ানোর চেষ্টা করতেছি। কলা খাওয়া পরে আর হচ্ছে রান্না করব, একটু সাবু রান্না করব। ও কলা খেতে চায় না, দুষ্টামি করে। ওই যে খেতে চায় না, খেলতেছে জানলা দিয়ে। খেলে ঢাকায় তো জানলা দিয়ে আমাদের, এই জন্য খেলতে পারে না। এখানে জানলা পায় আর কি খুশি, জানলা দিয়ে খেলা করে। আমাদের এখন লাইট জ্বালানো না, তারপরে কি সুন্দর দিনের আলো, কারেন্ট নাই, আইপিএস চলতেছে, সব কিছু বন্ধ। দুইটা রুমে ফ্যান চলতেছে, আম্মুর আম্মুর ফ্যান চলতেছে আর আমাদের ফ্যান চলতেছে। রাত্রে কি ঠান্ডা লাগে, আর এখন সে কেমন গরম গরম লাগতেছে। রোদ উঠে গেছে, কি সুন্দর বাইরে সবুজ, গাছের পাতা লড়তেছে না, বাতাস নেই বাইরে। এখন তো গরমের সিজন, তাই এমন হবেই। তো দেখতে থাকেন আজকে সারাদিন কী করে। দেখেন আজকে একটু জয়পাড়ায় আম্মু বসে নিয়ে যাবে, আজকে 40 জয়পাড়ায় যাবো আমরা। জয়পাড়া হচ্ছে আমাদের এখান থেকে 40 টাকা ভাড়া নেয়। তো হচ্ছে ওইখানে বড় মার্কেট, এখানে যাবে। একটু ঘুরে আসলাম আব্দুর রহমানকে নিয়ে। এই এখন হচ্ছে চা বসাবো চুলায়, আর হচ্ছে সাবু রান্না করব। বাবা চলে গেছে ঢাকায় সকালেই 7টা বাজে, 7টা 20-এ চলে গেছে। এতক্ষণে ঢাকায় পৌঁছায় গেছে, মতিঝিলে কাজ করে পেরিসে। তো আমি এখন হচ্ছে, বাবা তো আর নাই, নাস্তা এনে দেবে কি। আমরা নাস্তা বানাইতে হবে আমাদের, আম্মুর দুটা আমার দুটা, আর চা বানাবো। যাই, ওকে খাওয়াই শেষ হয়ে। এই তো চলে আসলাম চা বসাইতে। চার পাতিল পানি নিতেছি, পানি নিয়ে চা বসাবো। ঢাকায় তো গ্যাসের জন্য সকাল সকাল করতে হয়, আর এখানে তো তা লাগে না, মানে গ্যাস অলওয়েজ থাকে সর্বদাই। আমি পর্দাগুলো সরাই দিই আর রাত্রে পর্দাগুলো দিয়ে দিই। রাত্রে পর্দা দিই বাহিরে, অন্ধকার তো কেমন আমার লাগে, কিন্তু আম্মুর ডর লাগে না, আম্মুর ভয় লাগে না। আগে লাগতো, এখন লাগে না। কি মা, আম্মুকে আমি আর পর্দা দিই না। আম্মুকে আমি যখন আসে একবারও বলে পর্দা ফেলায় না, এইভাবেই রেখে দেয়, কিন্তু আমি ফেলে দিই। আর সকালে এরকম উঠায় রাখি। এই তো চায়ের পানি বসাইছি, চা হইতে থাক। কি মাম? হ্যাঁ, বাইরে দেখে আমার ছেলে মাম মাম বলতেছে। ডাল ডাল রোদে দিই। হ্যাঁ, এই লাগে তো কামড় ডাল দিতে তো টাইম লাগে। রোদে দিয়ে আসি ডাল। ওই যে ডাল রোদ দিছে, কি সুন্দর রোদ। ওই করে কেমন বাবা কাবাং পাশে বৃষ্টির পানি পড়বো তো, এর জন্য মটকা ভিজাই দেন, পুরা ভিজা গেছে জায়গা। ডাল শুকা দিছিলাম, মনে করছে বৃষ্টি হইব, আকাশ মেঘ লয়ে গেছে, আবার লয়ে পড়ছে। এই দেন পুরা পাকঘর পানি দিয়া ভরা। আমি বাথরুম ধুলাম, গোসলখানা দিছি, এরি মুছি পরিষ্কার করছি। দুজনে মিলে কাজ করতেছি, যে সব ধুইতে হইব, নাহলে এই জায়গা নোংরা হয়ে থাকে। এগুলো সুন্দর করে ধুইছি, ধোয়ার পরে একটা নেকড়া দিয়া বাথরুমটারে মুছছি পরিষ্কার। ওই চাটা ওইখানে রাখি, কেন ওই দুইখানটা ওই ফাঁকা জায়গায় রাখি, যাওয়ার সময় নয়তো ইঁদুর আইসা বাথরুম পুরো নষ্ট করে নেয়। বাথরুম দেওয়া শেষ, মুছাও শেষ, এখন গোসলখানা ডলা শেষ, শুধুমাত্র বাকি আছে পানি দিয়া পরিষ্কার করা। আর এই যে জায়গাটা পরিষ্কার করলে হয়ে যাবো। কালকে এই যে জানলাটা লাগাবে আমাদের বাসার, এখানে জানলা লাগানো নাই। এই যে রুমে জানলা লাগাবে, আজকে মনে হয় মিস্ত্রি আসবে। আমাদের এখানে আগুন লাগছিল অনেক, এই জায়গায় খাট ছিল, সব তোষক সব পড়ে গেছে। এই রুমের আর এই রুমের জানলা লাগানো হবে। লাবিব কি করো? লাবিবের মাদ্রাসা বন্ধ, একদম পানি দিয়ে বাড়ি ঘর বইয়া গেছে, রাস্তা পর্যন্ত পানি গেছে আমাকে। এখন হচ্ছে যে আর কি, কারেন্ট যায় আসে এই আর আসে। আমার ছেলে ঘুমাইতেছে, ঘুমাইছে দেখি তো এত কাজ করতে পারছি না, তো কাম দেখালি। আম্মু আবার ডাইনা শুকা দিয়ে দিছে। আম্মু মারি নাও কে? ও আম্মু তুমি গোসল করো আগে, তোমার ঠান্ডা লাগবো।
আমার একটা স্যালাইন গুলাইতেছি, আমার স্যালাইন খাওয়ার দরকার। আর পাও কাঁপতেছে, কতক্ষণ ধরে কাজ করতেছে না, রানছে মটকা দিছে, মটকাটা কত বড়। মটকার পানি হচ্ছে বৃষ্টির পানি জমায় আম্মু এই যে জায়গায় রাখে গ্রামে। গ্রামে সবাই করে এই কাম আমাদের। আমরা যখন গ্রামে আসতাম দেখতাম দাদি অনেক ড্রাম পাইতে রাখছে, অনেক ড্রাম দিয়ে রাখছে। নামো যাবো রে, ফ্যান সাইড আমি যাবো, কি সুন্দর কাজ। আসলে কি ফ্যান সারছে কি এই জায়গাটা পুরো ভিজা, এর লেগে ফ্যান সারছে। ফ্যান সাইরা আমার একটা দিয়ে ধোক আমি বুঝছে এনে রাখি আমার লাগে বসি কত এই কামের লেগে একজন রাঁধলে টাকা দিতে হয় 300 টাকা, আবার এক বেলা খাওয়াইতে। কিন্তু কি মনের মতো কাম হয়, আমিও আবার কাম পছন্দ করি। লেগে দুজন মিলে কইরা নিলাম। আমার বাইরে আবার থাকলে কাম কইরা শেষ কুলাইতে পারতাম না। ওরা যে নষ্ট করে, বিশেষ করে ইউসুফ, আমার ভাই একটা আছে ইউসুফ, হাই ডাক দোহাই মানে না, আম্মু তো ডাকতেই থাকে, এমনি করিস না অমনি করিস না, কে কার কথা শোনা, ওই ওর মতন কইরেই ভাই বুঝে না তো, তখন বুঝবো তখন আবার এমন করবো। ছোট মানুষ ময়লাই যে করে মাম, আমার আম্মু ওই বাড়ির পিছনে গেছে দেখতে দেখতে গেছে, এখন ওই ডাকতেছে নামাইতে, ওরা নামাইতেছে, নামে না, ঠিক করে দেয়, নামবে না, নামবে না সে। কি হয়েছে বাবা? মাম মাম এরকমই করে। ওই যে আমার আম্মু ওই জানলা দিয়ে গেছে, এখানে অনেক গাছ গাছ আম পড়ছে, ওই দেখতে দিতেছে। এইখানে কি সুন্দর বাতাস, মুক্ত বাতাস, মাশাআল্লাহ। ওরা আমার আরেক চাস্তো বোন যে মাদ্রাসা পড়ে, ওরা হলো জমজ, ওর মতন আরেকজন আছে কপি, কান হাতে। এবার আমার ছোট ভাই আছে, সব চুমা করে ডাকবো, এই জোরোয়া জোরোয়া জোরোয়া, এভাবে ডাকবো। মা আসো আসো বাবা। গ্রামে জাল নাই, ও গ্রামে আসছে তো এখন জালনার থেকে সরেই না, সারাক্ষণ জাল না এরকম থাকবো, যে মানুষ দেখে যায় আসে, আর কাছে ভালো লাগে। হ্যাঁ বাবা নামো, দেখো নামাই দিলে কান্না করবো, দেখছেন বুঝা যায় ওরা আমি নামাইতেছি। ও এগুলো কি লাগছে গালে, এই যে নামো নামো, দেখো সোফার উপরে একলাই নামবো। ওরে বাবা মাশাআল্লাহ, কে আসছে দেখো দেখো কে আসছে, চলো কি সুন্দর বাতাস দেখছেন বাইরে, ট্যাঙ্কি ভরে নাই, শব্দ হইতেছে, মোটর চলতেছে, গেট লাগানো। কি হয়েছে? ওই যে জাল না উঠবো, জাল নাই বলে কান্না করে, জাল নাই উড়াই দিতে পারে। হ্যাঁ উপরে ভাত খাবো আমরা, ভাতটাও বেঁধে দিই গরম করতে, সুইচটা অনেক পুচা তো আমার হাতও যায় না, এই জন্য যে এরকম একটা লাঠি আছে, এই লাঠি দিয়ে আমরা দিই বাড়ি। ভাতটা 5 মিনিট দিই, ছয় মিনিট দিই, তাপ গরম, ওখানে আমি তরকারি গরম করি। আমরা একটা উঠে গেছে চেয়ারের মধ্যে, এত কষ্ট করে ওষুধ করেছে বাচ্চা আমার, দেখছো চেয়ারটা ফেলা দিচ্ছে, চেয়ার ফেলে দিচ্ছে, এই মনি করে এই পোলা, এই যে চেয়ার। দুষ্ট ছেলে আমার, 1 নম্বর দুষ্ট ছেলে। ফ্রিজে দেখি কি আছে গরম করে নিই, না তো খাওয়া হয় না আমাদের। এই যে নদীর মাছ মাশাআল্লাহ, এই ফ্রিজের ভিতরে ঢুকে যায়, ওর লেগে কোনো কাম করা যায়, বিচ্ছুর মতন ঢুকে যায়। করলা ভাজি, মাছের তরকারি, ডাল আর গরুর গোশত, একটু শাক ভাজি আছে অল্প,
মনে হয় কি হাত ছাড়ো 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 বাবা, মনে হয় বৃষ্টি পড়বো। আমি নিয়ে আসি ডালগুলো, নিয়ে আসি। এক ফোঁটা যদি বৃষ্টি পানি আম্মু বলছে পরে, তাহলে ডাল নষ্ট হয়ে যাবো। ডালগুলো বেশি ঘরে নিয়ে রাখি, ঘরে এনে ফেললাম, গেট লাগাই। সরো সরো হাত সরো। ওই যে ক্যামেরাটা আমাদের দিকে তাকায়, ঘুরে আমরা যেখানে যাই ক্যামেরা আমাদের সাথে সাথে যায় না। গরম তরকারি গরম হইতেছে, খাবারের জন্য সব কিছু রেডি করতেছি। খাবার খাবো, তারপরে আমরা আজকে বলছি মটর ধরে না, কলা ভুটে এমনি এমনি মারবো। বৃষ্টি পড়তেছে না বাবা, এই যে বৃষ্টি পড়ে, কি সুন্দর বৃষ্টি, বৃষ্টি পড়তেছে। আমার ছেলে বলে মাম, কারণ তো বৃষ্টি দেখে নেই কখনো, এবার দেখতেছে ভালো মতন। আমাদের দুপুরে খাওয়া শেষ, এখন আব্দুর রহমানে খাওয়াবো। আব্দুর রহমান এখানে বসে বসে খাবে। হ্যাঁ আব্দুর রহমানকে খাওয়াই। হ্যাঁ এটা তোমার মাম, খাও। বাবা আর খাও, ওকে খাওয়াইয়া তারপরে আমরা আবার আসি। কাকির রুমে আসছি। আমার বাবু একেবারে কসমেটিক খাই আমার তো নষ্ট। দেখেন কি করে, এই যে আরেকটা বাচ্চা, নাম কি? আব্দুল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন। হ্যাঁ এই যে দাও দাও দাও, এগুলো তোমার কাকির খাদু। খাদু এগুলো দেখতে তো মাথা নষ্ট। কাকু রে, তোমার খাদু আছে, বৃষ্টি দেখলে বলবো ফুপ্পি তুমি অনেক ভালো, ফুপ্পি তোমাকে আমি অনেক ভালোবাসি। কারণ এই যে খাদু দেখো তো পছন্দ হয় কিনা, এটা ফাউন্ডেশন। আমার কাকির কত কত কিছু দেখেন। ওই দেয় শাড়ি পরবো, ওই ছবি তুলবো, ওই আমরা ডাকে ওই আব্দুর রহমানে, আব্দুর রহমান। দেখেন কি লাগাই দিচ্ছে, শাড়ি পরছে একদম। শাড়ি পরছে আর একজন ঠান্ডা করতেছে। রাত হয়ে গেছে, এখন পর্দাগুলো নামাই দেই। রাত্রেবেলা আমি পর্দা নামাই দেই, আর হচ্ছে সকালে আবার উঠাই দিই, এভাবে করে রাখি। এই তো পর্দা নামাইলে ভালোই লাগে দেখতে, রাত্রেবেলা দেখতে একরকম সুন্দর, দিনে দেখতে আরেক রকম সুন্দর। দিনে আবার পর্দা নামানো থাকলে ভালো লাগে না, রাত্রে আবার পর্দা উঠানো থাকলে ভালো লাগে না। ওই যে আমার ছেলে মাম বলে, দেখেন ঘরে খেলনা ফেলে কি যে করছে, তারপরও খেলে না, আমার পিছনে ঘুরবো আর বলবো মাম। এই তো আব্দুর রহমানকে আমি একটু খাওয়াবো, এখন বাজে সামনে নাস্তা খাওয়াবো। এটা হচ্ছে লাচ্চার সময় দুধ দিয়ে, দেশের খাঁটি দুধ, 70 টাকা করে কেজি নিছে, বাবা কিনে দিয়ে গেছে। এ তো খাওয়াবো, কেউ খেলতেছে, একটু খেলার ফাঁকে ফাঁকে খাওয়াই, তারপরে পরের বাকি ভিডিওতে আসতেছি। রাত হয়ে গেছে, 12টা বাজে। আমার ছেলেকে ভাত খাওয়াইছি, আম্মু ভাত খেয়েছে, আমি ভাত খেয়েছি, বাস শেষ সবার খাওয়া দাওয়া। এখন আমার ছেলে ঘুমায় গেছে, এই যে কয়েলটা ধরাবো, ঘুমিয়ে যাব। আম্মুরে বললাম দুধ খাবা, আম্মু দুধ খাবে না, দুধে সর পয়রা জমে গেছে, কি সুন্দর দুধ, খাবে না বলে। কয়েল ধরাই কেন, কি বড় বড় মশা অনেক। এই তো আমার ছেলে বোন, মাশাআল্লাহ দুষ্ট ছেলে আমার দুষ্ট ছেলে। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।